পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োবিংশ খণ্ড। ঈশ্বর আছেন। শ্রীহট্ট জেলান্তর্গত দোয়ারাবাজার নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আমি তোমাকে স্পষ্টত বলিতেছি যে ঈশ্বরকে যতই আজগুবি চিজ বলিয়া বর্ণনা করা হোক না কেন, তিনি আছেন, এবং তিনি আছেন বলিয়াই আমরা আছি। আমরা আছি বলিয়াই তাহাকে থাকিতে হইবে তাহা নহে, তিনি নিজ গুণে আছেন বলিয়াই তিনি আছেন। বিপুল এই ব্রহ্মাণ্ড যখন ছিল না তখনও তিনি ছিলেন, জগৎ ব্রহ্মাণ্ড যখন থাকিবে না তখনও তিনি থাকিবেন। জগতের প্রতিটি অণু পরমাণু সৃষ্টির সাথে সাথেই তাহাকে ধ্বংস করিবার অমোঘ বীজ নিহিত হইয়া আছে। একদা বিজ্ঞান বিস্মিত হইয়া চাহিয়া দেখিবে যে যাহা বিশ্বকে ধরিয়া রাখিয়াছে বলিয়া অনুমিত হইতেছে, তাহাই বিশ্বকে একটি নিমেষে বিধ্বস্ত করিয়া দিবে। এই সৃষ্টি এবং এই ধ্বংস উভয় লীলার মধ্যেই ঈশ্বরের ঈশ্বরত্ব আবদ্ধ নাই। তিনি এই সকলের মধ্যে ওতপ্রোতভাবে বিরাজমান থাকিয়াও এই সকল সীমার অনন্ত ঊর্ধ্বে। জড়ের মহিমা বা চৈতন্যময়ত্ব বিজ্ঞান একদা আবিষ্কার করিবে, কিন্তু ঈশ্বরকে কোনো মাপকাঠিতেই মাপিয়া উঠিতে সমর্থ হইবে না। এইখানেই ঈশ্বর প্রেমিক ভক্তিবাদী সাধকের একনিষ্ঠ আত্মসমর্পণের চরম বিজয়। তাহা কোনো বিতর্কে প্রবেশ করে না, তর্কাতর্কি এড়াইয়া তাহা চলে, কিন্তু নিজ বিশ্বাসে সে অনন্তকাল সমপরিমাণ নির্ভরশীল থাকে। আধুনিক একটা গল্প করি, যেই গল্পটা প্রাচীন উপনিষদীয় ঋষিরা রচনা করেন নাই, করিয়াছে তোমার আমার মতন অতি সাধারণ লোক। দেবরাজ ইন্দ্রের সভায় সকল দেবতাদের সমাবেশ ঘটিয়াছে। দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে জিজ্ঞাসা করিলেন, গুরুদেব, ওই যে একটি অত্যুচ্চ আসন দেখা যাইতেছে, যাহাতে এমনকি ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বর পর্যন্ত আরূঢ় হইতে সাহস পাইতেছেন না, যাহাতে কেহ সমাসীন বলিয়াও পরিদৃষ্ট হইতেছে না, সেই আসনটি কাহার? কেহ কি সেই আসনে বসিবেন না? দেবগুরু বৃহস্পতি বলিলেন, বৎস, ওই আসনটি শূন্য নয়। ওই আসনটিতে যিনি আছেন, কোটি কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সহস্রাব্দী জুড়িয়া একমাত্র তিনিই আছেন। ইন্দ্র বলিলেন, প্রভু, কথাটা বুঝিতে পারিলাম না। আপনার বাক্যামৃত আমার নিকটে হিয়ালির মতো ঠেকিতেছে। বৃহস্পতি মৃদু হাস্য করিয়া বলিলেন, বৎস ইন্দ্র, একটু মনোনিবেশ করো। সঙ্গে সঙ্গে ইন্দ্রের অন্তরের অনুভূতির ফোয়ারা যেন খুলিয়া গেল। তিনি লক্ষ্য করিলেন তাহার মন, প্রাণ, আত্মা, ইন্দ্রিয়গণ এবং সমগ্র দেহ যেন ওই শূন্য আসনের ভিতরে প্রবেশ করিয়া লুপ্ত হইয়া গিয়াছে। ইন্দ্র আর্তস্বরে চিৎকার করিয়া বলিতে লাগিলেন, হে প্রভু, ইহা কি হইল? আমি কোথায় গেলাম? হায় হায়, আমি কোথায়? হায় হায়, আমি প্রকৃত প্রস্তাবে কি? আমি কি দেবতা? আমি কি মনুষ্য? আমি কি গন্ধর্ব? আমি কি কিন্নর, নাকি অন্য কিছু? বৃহস্পতি বলিলেন, ক্ষমতায় যদি কুলায় তবে অন্য দেবতাদের পানেও তাকাও বৎস, দেখো তাহাদের অবস্থাটা কি। ইতিমধ্যে অন্যান্য দেবতারাও ইন্দ্রের অনুকরণে ওই বিশাল ও ঊর্ধ্বদেশে অবস্থিত শূন্য আসনের পানে তাকাইতে তাকাইতে হঠাৎ চিৎকার করিয়া বলিতে লাগিল, তাই তো, আমাদের দেহ, মন, প্রাণ, আত্মা, অস্তিত্ব ও বোধশক্তি সবই যে ওইখানেই প্রবিষ্ট হইয়া যাইতেছে। আমরা এখন কোথায়? কে আমাদের গ্রাস করিল? আমরা প্রকৃত প্রস্তাবে কে? দেবগুরু বৃহস্পতি বলিলেন, বৎসগণ, তোমরা সেই এক ও অদ্বিতীয় পরমেশ্বরের সহিত এক হইয়া গিয়াছ। যিনি আছেন বলিয়াই তোমরা আছো। তিনি না থাকিলে তোমাদের অস্তিত্ব ও অনস্তিত্ব উভয়ই সমর্থবাচক হইত। দেবগুরু বৃহস্পতির কথার প্রতিধ্বনি করিয়া আমি তোমাদিগকে এই আশ্বাস দিতেছি যে ঈশ্বর আছেন। সুতরাং বিরুদ্ধবাদীদের নানা উপদেশ মৃদু হাসিয়া শুনিয়া যাও, তর্কারণ্যে প্রবেশ করিও না। জয় গুরু।